হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিবডি। ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব আগামী যে প্রাইমারি টেট 2023 হতে চলেছে, সেখানে যে ইংলিশ পেডাগোগি থাকবে। তোমরা দেখেছো 2022 সালে ইংলিশ পেডাগোগি অনেক ছিল। তো আমরা সেগুলো কিন্তু আলোচনা করব। ইংলিশ পেডাগোগির ক্লাস একদম প্রথম থেকে এমসিকিউ আকারে কিন্তু আমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা প্রশ্ন তোমরা সঠিকভাবে আনসার করতে পারো এবং প্রত্যেকটা আনসার কিন্তু তোমরা পরীক্ষায় করতে পারো। তো ফার্স্ট কোশ্চেন তোমরা প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। দেখো এখানে বলা হয়েছে লার্নিং ইজ এ, তাহলে লার্নিংটা কি? দেখো এখানে বলছে লার্নিং এদিকে লার্নিং ইজ এ কি, লার্নিংটা কি? এ প্রসেস অফ গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন, মানে কি একটা প্রসেস মানে পদ্ধতি, অফ গ্র্যাজুয়াল মানে ক্রমাগতভাবে ট্রান্সফরমেশন হচ্ছে, অর্থাৎ স্থানান্তর হচ্ছে। অপশন বি বলছে এ প্রসেস অফ অ্যাকোয়ারিং নিউ স্কিল অ্যান্ড নলেজ। তো লার্নিং কি? লার্নিং হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা ক্রমাগতভাবে কি করছি? নতুন নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন করছি। অপশন থ্রি বলছে দেখো এ স্লো প্রসেস, লার্নিং হচ্ছে একটা স্লো প্রসেস। আর অপশন চার বলছে দেখো এ প্রসেস অফ বিহেভিয়ারাল চেঞ্জ। তাহলে কি দেখো এখানে যে অপশনগুলো রয়েছে লার্নিং এর ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু কারেক্ট, প্রত্যেকটা কিন্তু সঠিক। কিন্তু এখানে সবথেকে যেটা বেশি প্রায়োরিটি প্রধান দিচ্ছে বা প্রায়োরিটি পাচ্ছে, সেটা হচ্ছে কি অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 এখানে একদম কারেক্ট আনসার। কি? যে প্রসেস অফ অ্যাকোয়ারিং নিউ স্কিল অ্যান্ড নলেজ। তা লার্নিং কি? লার্নিং হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা কি করি? নতুন ধরনের স্কিল এবং নলেজকে কি করি? গ্রহণ করি। অপশন নাম্বার 2 একদম কারেক্ট আনসার। ক্লিয়ার? তারপর নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে লার্নিং সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিয়েছি, একটু বলে দিই, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হবে। দেখো কনসেপ্ট অফ লার্নিং, লার্নিং এর কি কি কনসেপ্ট আছে দেখো। লার্নিং ইজ এ প্রসেস অফ অ্যাকোয়ারিং নিউ স্কিল অর নলেজ অ্যান্ড ইমপ্রুভিং দ্য এক্সিস্টিং স্কিল। মানে কি বলছে? লার্নিং হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা নতুন স্কিল এবং নলেজকে কি করি? গ্যাদার করি। এবার কি করি? আমাদের মধ্যে যে সমস্ত পুরনো স্কিলগুলো রয়েছে, সে পুরনো স্কিলগুলোকে কি করি? ইমপ্রুভ করি, আরো বেশি ডেভেলপ করি, তাই না? তাহলে বুঝতে পেরেছো? তা তারপরে বলছি দেখো an individual undergoes a change in his her knowledge and behavior on account of learning। তাহলে বুঝতে পারছো যে লার্নিং এ কি করে? লার্নিং এ ব্যক্তির মধ্যে কি করে? আচরণের পরিবর্তন করে। লার্নিং কি করে? বিহেভিয়ারাল চেঞ্জ। বোঝা গেল? তাহলে লার্নিং কি করে? আমাদের বিহেভিয়ারকেও চেঞ্জ করে। Everyone is different from one another in acquiring skill means everyone has different rate of speed of learning। দেখবে একটা ক্লাসে অনেক ধরনের শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু সমানভাবে জ্ঞান গ্রহণ করতে পারে না বা সমানভাবে কোনো কিছু অর্জন করতে পারে না, কারণ প্রত্যেকের কিন্তু ধারণ ক্ষমতা কি? আলাদা। প্রত্যেকের ধারণ ক্ষমতা আলাদা। তারপর কি বলছে দেখো, সার্টেন ফ্যাক্টর সাচ অ্যাজ হচ্ছে কি এনভায়রনমেন্ট, লার্নার্স অ্যাবিলিটি, মোটিভেশন, টিচার্স ক্যাপাবিলিটি, ওয়ে অফ ইম্পার্টিং নলেজ, এইগুলো। তাহলে কি দেখো কোনো একটা ক্লাসে শিক্ষার্থীদের যে লার্নিং, তো লার্নিং কতটা ইফেক্টিভ হবে বা লার্নিং কতটা ট্রুথফুল হবে, সেটা কিসের উপর নির্ভর করে? এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের ওপরে। অর্থাৎ শিক্ষার্থীকে কোন পরিবেশে শিক্ষা দেওয়া হচ্ছে। 2 নম্বর হচ্ছে লার্নার্স অ্যাবিলিটি, শিক্ষার্থীর ক্ষমতার ওপরে। তারপর হচ্ছে মোটিভেশন, শিক্ষার্থীকে কতটা মোটিভেট করা হচ্ছে শেখার জন্য। তারপরে হচ্ছে টিচার্সের ক্যাপাবিলিটি। আমি ধরো তোমাদেরকে ইংলিশ পড়াতে আসলাম, কিন্তু আমার ইংলিশ সম্পর্কে কোনো নলেজ নেই, আমি কি তোমাদেরকে পড়াতে পারবো? কখনোই পড়াতে পারবো না। অর্থাৎ টিচারের ক্যাপাবিলিটি দরকার। আর একটা কি দরকার? ওয়ে অফ ইম্পার্টিং, অর্থাৎ কিভাবে শিক্ষার্থীরা কি করছে? অংশগ্রহণ করছে বা গ্রহণ করছে, সেগুলো কিন্তু লার্নিং এর মধ্যে একটা পার্ট। চলো নেক্সট দেখো। তারপর 2 নম্বর কোশ্চেন বলছে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ব্রিং। লার্নিং কি? লার্নিং হচ্ছে একটা ভাষা যেটা নিয়ে আসে। কি নিয়ে আসে দেখো? টেম্পোরারি চেঞ্জ ইন পারসন নলেজ। এটা কি করে? ব্যক্তির মধ্যে টেম্পোরারি চেঞ্জ নিয়ে আসে। কি আনে? টেম্পোরারি চেঞ্জ। অপশন 2 বলছে নো চেঞ্জ, কোন রকম পরিবর্তন আনে না। অপশন 3 বলছে পার্মানেন্ট চেঞ্জ ইন লার্নার্স নলেজ অ্যান্ড বিহেভিয়ার। তাহলে কি আমরা লার্নিং তাকেই বলবো যেটা ব্যক্তির কি করবে? পুরোপুরি চেঞ্জ করবে। পুরোপুরি চেঞ্জ মানে, পুরোপুরি চেঞ্জ বলতে বোঝাচ্ছে পার্মানেন্ট চেঞ্জ। ধরো আমি আজকে ভালো ছেলে, আমি একটা ভালো ছেলে, আমি আজকে মদ খেয়েছি। মদ খেয়ে কি হচ্ছে? আমার ব্যবহারের পরিবর্তন হচ্ছে, মাতলামি করছি। সেটা কি লার্নিং? লার্নিং না, কারণ এটা আমার টেম্পোরারি, কালকে আমি কিছুক্ষণ পর ঠিক হয়ে যাব।
বা আজকে তোমার জ্বর হয়েছে, তুমি অসুস্থ, তুমি পড়তে পারছো না, খেতে পারছো না, এটা কি তোমার টেম্পোরারি চেঞ্জ? না। সরি, এটা কি পার্মানেন্ট চেঞ্জ? না, এটা হচ্ছে তোমার টেম্পোরারি চেঞ্জ। যখন কোনো ব্যক্তির কোনো পার্মানেন্ট চেঞ্জ হবে সেটাকে আমরা কি বলবো? লার্নিং বলবো। তো এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 3। ক্লিয়ার? অপশন নাম্বার 3। তারপর দেখো এখানে লার্নিং সম্পর্কে কিছু আমি আরো কিছু ডিটেলস দিয়েছি, একটু পড়ে নাও। অ্যাকর্ডিং টু হচ্ছে কি রিচার্ড ই মায়ার, একজন মানে বিজ্ঞানী, মানে মনোবিজ্ঞানী, তিনি কি বলছেন দেখো, লার্নিং ইজ দ্য রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ। লার্নিং হচ্ছে একটা পার্মানেন্ট চেঞ্জ ইন এ পার্সন নলেজ অথবা বিহেভিয়ার ডিউ টু এক্সপিরিয়েন্স। কিসের মাধ্যমে লার্নিংটা হয়ে থাকে? মাথায় রাখবে, আমরা যে কোনো জিনিস, যে কোনো বিষয় হোক, যে কোনো জিনিস হোক, কিসের মাধ্যমে শিখি? আমরা যে কোনো জিনিস শিখি কিসের মাধ্যমে? সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের মাধ্যমে, আমাদের পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে। অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে ভালোভাবে শিখতে পারি। অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন, এই ডেফিনেশন অনুযায়ী কি বলা হচ্ছে দেখো, দ্য ডিউরেশন অফ দ্য চেঞ্জ ইজ লঙ্গার টার্ম রাদার দ্যান দ্য শর্টার টার্ম। অর্থাৎ দেখবে, যে কোনো জিনিস আমরা যত দীর্ঘ সময় ধরে শিখবো, আমাদের লার্নিংটা তত কিন্তু ট্রুথফুল হবে বা ইফেক্টিভ হবে। আমরা যে কোনো জিনিস যত তাড়াতাড়ি শিখবো, তত কিন্তু জিনিসটা আমরা ভুলে যাব। বোঝা গেল? অপশন নাম্বার 2 বলছে, দ্য পয়েন্ট অফ চেঞ্জ ইজ দ্য কন্টেন্ট অ্যান্ড স্ট্রাকচার অফ নলেজ ইন মেমোরি অথবা বিহেভিয়ার অফ দ্য লার্নার্স। দ্য কজ অফ দ্য চেঞ্জ ইজ দ্য লার্নার্স এক্সপিরিয়েন্স দ্য এনভায়রনমেন্ট রাদার দেন। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এগুলো তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? অতটা ইম্পর্টেন্ট নয় এগুলো। চলো নেক্সট তোমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি, এগুলো তোমরা একটু জাস্ট রিডিং পড়ে নেবে। 3 নম্বর কোশ্চেন দেখো, স্টেট হুইচ ইজ ট্রু ইন কনটেক্সট অফ লার্নিং। এখানে বলছে স্টেট মানে একটা উল্লেখ করো, হুইচ ইজ ট্রু নিচের কোনটি সঠিক, ট্রু ইন কনটেক্সট অফ লার্নিং সম্পর্কে কোনটি সঠিক তোমাকে বলতে হবে। দেখো অপশন নাম্বার এ বলছে, লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। লার্নিং হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, একদম কারেক্ট। লার্নিং রেজাল্ট ইন ইনক্রিজ অফ নলেজ। লার্নিং কি করে? আমাদের নলেজকে বাড়িয়ে তোলে, একদম কারেক্ট। তারপরে কি বলছে? সাবজেক্ট প্রফিসিয়েন্সি ইনক্রিজ। দেখো আমি যত বেশি শিখবো, আমার সাবজেক্ট সম্পর্কে কিন্তু দক্ষতা বা জ্ঞান কিন্তু বাড়বে। তাহলে অপশন 3ও ঠিক। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4, অল অফ দিস অ্যাবভ। ক্লিয়ার? অপশন নাম্বার সঠিক হচ্ছে কি অল অফ দিস অ্যাবভ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে, ফ্রম দ্য গিভেন ফ্যাক্টরস হুইচ ওয়ান মে নট অ্যাফেক্ট দ্য লার্নিংস আউটকাম। নিচের কোনটি লার্নিং এর ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না? নিচের কোনটি লার্নিং এর ফলাফলের ওপরে প্রভাব বিস্তার করে না? অপশনগুলো দেখো, লার্নার্স অ্যাপটিটিউড অ্যান্ড ইন্টারেস্ট। অর্থাৎ লার্নার মানে কি এখানে স্টুডেন্টের অ্যাপটিটিউড মানে দক্ষতা এবং ইন্টারেস্ট অবশ্যই দরকার। টিচার্স পার্সোনালিটি অ্যান্ড কম্পিটেন্সি, টিচারের ব্যক্তিত্ব এবং তার দক্ষতা অবশ্যই দরকার। হেলদি এনভায়রনমেন্ট অবশ্যই এটাও দরকার। আর হচ্ছে কি পিয়ার প্রেসার মানে কি গ্রুপ, পিয়ার কথার অর্থ হচ্ছে গ্রুপ, অর্থাৎ কি গ্রুপ বা বন্ধুদের প্রেসার। এই প্রেসার জিনিসটা কিন্তু শিক্ষা ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। তাই এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 4, একদম কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 5 নাম্বার দেখো, 5 নাম্বার কোশ্চেন বলছে, অ্যাকর্ডিং টু দ্য হচ্ছে কি আরটিই, যেটাকে বলা হয় কি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, ঠিক আছে? 2009 এটা কবে হয়েছিল? 4th আগস্ট, ঠিক আছে? এটা কবে হয়েছিল? 4th আগস্ট। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 4th আগস্ট এটা ইনঅ্যাক্ট করা হয়েছিল পার্লামেন্টে। আর এখানে কি বলছে দেখো, বলছে শুড গেট ফ্রি কম্পালসারি এডুকেশন। তাহলে আরটিই অ্যাক্টের মাধ্যমে কি বলেছে? প্রত্যেকটা শিক্ষার্থীকে ফ্রিতে বিনামূল্যে কম্পালসারি এডুকেশন দিতে হবে। অপশন নাম্বার 2 বলছে, শুড নট বি সাবজেক্টেড টু ফিজিক্যাল পানিশমেন্ট অথবা মেন্টাল হ্যারাসমেন্ট। কোনো শিক্ষার্থীকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করা যাবে না। অপশন নাম্বার 3 বলছে, শুড অ্যাকোয়ার নলেজ ইন এ চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীকে বন্ধুত্বপূর্ণ আচরণ করে শিক্ষা দিতে হবে। তাহলে কি হবে আনসার? অপশন নাম্বার 4, অল অফ দিস অবাব। ঠিক আছে? অপশন নাম্বার 4। নেক্সট 6 নাম্বার কোশ্চেন দেখো, বলছে এখানে বলছে একজন শিক্ষিকা রয়েছে, শিক্ষিকার নাম কি? গীতাঞ্জলি। ঠিক আছে? শিক্ষিকার নাম হচ্ছে গীতাঞ্জলি, ইজ এ টিচার, একজন টিচার। এখানে একটা স্কুলের নাম দেওয়া আছে, ব্লুবেল স্যার শেখ স্কুল। ওকে, তো গার্গন
সি টিচ একাডেমিক অবজেক্টিভ টু এম্পায়ারমেন্ট চিলড্রেন, সরি ইমিগ্রেন্ট চিলড্রেন। ইমিগ্রেন্ট কথার অর্থ হচ্ছে ধরো কোনো বাংলাদেশের স্টুডেন্ট আমাদের ভারতবর্ষে শিক্ষা নিতে আসলো, বা পাকিস্তানের কোনো স্টুডেন্ট আমাদের ভারতবর্ষে শিক্ষা নিতে আসলো, তাদের তো ভাষা আলাদা, তারা কখনোই আমাদের ভাষাকে শিখতে পারবে না বা জানতে পারবে না প্রথম অবস্থায়। তো সেই মুহূর্তে কি করছেন একজন শিক্ষিকা তাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোকে ব্যবহার করছে, বোঝা গেল, এবং সেগুলো ব্যবহার করে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। এখানে শিক্ষিকা কি হিসাবে ব্যবহার করছে দেখো, এ বাইলিঙ্গুয়াল এডুকেশন টিচার না। বাইলিঙ্গুয়াল বলতে কি বোঝায়, যখন কোনো শিক্ষিকা তাদের ল্যাঙ্গুয়েজ এবং আমাদের ল্যাঙ্গুয়েজ ইউজ করবে সেটাকে বলবো আমরা বাইলিঙ্গুয়াল। অপশন নাম্বার বি বলছে এ স্পেশাল এডুকেশন টিচার, কখনই নয়। অপশন 3 রেগুলার ক্লাসরুম টিচার। অপশন 4 বলছে এর রিসোর্স এডুকেশন টিচার। রিসোর্স আমি বারবার বলেছি, যখন 2022 সালে প্রাইমারি টেট পরীক্ষা হলো তখন এই প্রশ্নগুলো আমি বারবার আলোচনা করেছিলাম। যখন কোনো একটা ক্লাসরুমে বিভিন্ন ভাষাভাষীর শিক্ষিকা থাকবে, তাদের যে শিক্ষার্থী থাকবে তাদের যে ভাষা, তো এক একজনের এক এক রকম, তখন একজন শিক্ষক তাদের ভাষাগুলো কি হিসাবে ব্যবহার করবে, রিসোর্স হিসেবে ব্যবহার করবে, সম্পদ হিসেবে ব্যবহার করবে। তাই এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার 4 রিসোর্স। যদি রিসোর্স অপশনে থাকে অবশ্যই রিসোর্সকে তোমরা আনসার হিসাবে গ্রহণ করবে। ক্লিয়ার? নেক্সট 7 নাম্বার কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু ল্যাড, ল্যাডের ফুল ফর্ম তোমরা কি জানো? বলো তোমরা কমেন্ট সেকশন জানো ল্যাডের ফুল ফর্ম? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাডের ফুল ফর্ম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটার কথা কে বলেছেন? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথা কে বলেছেন, যেটাকে আমরা বলি ল্যাড? ফিয়াজে, কোহলার, ওয়াটসন, নম চমস্কি। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার 4 নম চমস্কি। তাহলে ল্যাডের কথাটি কে বলেছেন, এটার আনসার হবে কি নম চমস্কি। নেক্সট 8 নাম্বার কোশ্চেন, এসকেপ লার্নিং ইজ বেস অন। দেখো লার্নিং হচ্ছে দুই প্রকার, ঠিক আছে, সরি দেখো এসকেপ লার্নিং ইজ এ বেস অন। এসকেপ লার্নিং কিসের উপর নির্ভর করা হয়েছে? একটা যে পজিটিভ, নেগেটিভ, ডেলে, আর হচ্ছে কি ওমিশন। কি হবে আনসার? এটা আমাদের আনসার হবে কি নেগেটিভ। দেখো এসকেপ মানে কি? এসকেপ মানে পালিয়ে যাওয়া। তোমরা প্রত্যেকে জানো কি পালিয়ে যাওয়া, তাই না? পালিয়ে যাওয়া। এই যে নেগেটিভ রিইনফোর্সমেন্টের উপর ভিত্তি করে দুই ধরনের লার্নিং হয়। একটাকে বলছে এসকেপ লার্নিং, আর একটাকে বলছে অ্যাভয়েডেন্স লার্নিং। কি নাম? অ্যাভয়েডেন্স। ঠিক আছে, দুই ধরনের লার্নিং হয়, একটা হচ্ছে এসকেপ লার্নিং, একটাকে বলছি আমরা অ্যাভয়েডেন্স লার্নিং। কিসের উপর ভিত্তি করে? নেগেটিভ রিইনফোর্সমেন্টের উপর ভিত্তি করে। ক্লিয়ার? অপশন নাম্বার 2 এখানে আমাদের একদম কারেক্ট আনসার। নেক্সট 9 নাম্বার কোশ্চেন দেখো, স্টেট হুইচ ইজ নট ট্রু ইন কনটেক্সট অফ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। লার্নিং এবং অ্যাকুইজিশন সম্পর্কে কোনটি সত্য নয়? অর্থাৎ দেখো নট বলেছে, তার মানে সত্য নয়। কি কি দেখো, অ্যাকুইজিশন ইজ এ ন্যাচারাল প্রসেস। তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাকুইজিশন কি? অ্যাকুইজিশন হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, অর্থাৎ শিশু অটোমেটিক্যালি শিখে যায়। আর লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। অবশ্যই আমরা জানি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের লার্নিং হয়ে থাকে। অপশন 3 বলছে লার্নিং রেজাল্ট ইন সাবজেক্ট প্রফিসিয়েন্সি। লার্নিং এর ফলে কি হয়? আমাদের সাবজেক্টের প্রতি দক্ষতা বাড়ে। অপশন 4 বলছে অ্যাকুইজিশন হেল্প ইন কগনিটিভ অ্যাবিলিটি। না, অ্যাকুইজিশনটা কি? অ্যাকুইজিশন আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট করে না। কগনিটিভ ডেভেলপমেন্ট করে কে? লার্নিং। তো লার্নিং কি করে? আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট বাড়ায়। অ্যাকুইজিশন কিন্তু আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট বাড়ায় না। তো অপশন নাম্বার 4 একদম কারেক্ট আনসার। 10 নম্বর কোশ্চেন দেখো, which one of the theory based on the habit formation say that human or any creature give response due to stimulus or humans learn due to stimulus? এখানে একটা থিওরির কথা বলা হয়েছে যে কোন থিওরির উপর ভিত্তি করে যে কোনো মানুষ বা যে কোনো প্রাণী কিসের উপর ভিত্তি করেছে? স্টিমুলাসের উপর ভিত্তি করেছে, অর্থাৎ কি উদ্দীপকের উপর ভিত্তি করে শেখে। কোনটা? এটা বলছে ক্লাসিক্যাল কন্ডিশন। ক্লাসিক্যাল কন্ডিশনে কে বলেছেন? প্যাভলভ, প্রাচীন অনুবর্তন তত্ত্ব। অপারেন্ট কন্ডিশন স্কিনার, যেটাকে সক্রিয় অনুবর্তন বলা হয়। এটা বলছে জেনারেলাইজেশন, এটা হচ্ছে কি অ্যাডাপ্টেশন। কি হবে আনসার? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কি ক্লাসিক্যাল কন্ডিশন। অর্থাৎ ক্লাসিক্যাল কন্ডিশনটা কি? যেটা প্যাভলভ বলেছেন যে স্টিমুলাস থাকতে হবে। কুকুরের যে লালাক্ষরণের গল্পটা আছে না, সেখানে স্টিমুলাসের কথা কিন্তু কে বলেছেন? প্যাভলভ বলেছেন। অপশন নাম্বার এ।
দেখো এখানে আমি কিন্তু প্যাভলভ সম্পর্কে পুরো ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে? ভিডিওটা পজ করে পড়ে নাও, বা টেলিগ্রামে আমি এর পিডিএফ দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু এগুলো কালেক্ট করে পড়তে পারো। ক্লিয়ার? নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ, নিচের কোনটি কারেক্টলি ম্যাচ করছে না দেখো। বলছে বিএফ স্ক্যানার, স্ক্যানার কিসের সঙ্গে যুক্ত? তোমরা প্রত্যেকে জানো স্ক্যানার হচ্ছে অপারেন্ট থিওরি, তাহলে এটা হবে এটা। প্যাভলভ কিসের সঙ্গে যুক্ত? প্যাভলভ হচ্ছে এটার সঙ্গে যুক্ত। আর নম চমস্কি কিসের সঙ্গে? ল্যাডের সঙ্গে যুক্ত। তাহলে নট বলেছে, নট কোনটা? এক একটা মিলছে না দেখো, বিএফ স্ক্যানার এটা হতো কিন্তু এটা, তাহলে এক মিলছে না এবং 3 মিলছে না, 1 এবং 3, অপশন নাম্বার 3 হবে একদম কারেক্ট আনসার। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে দ্য লার্নার্স বা চিলড্রেন সাফার ফ্রম ল্যাক অফ সেলফ এস্টিম হোয়েন দেয়ার, কোন শিক্ষার্থী কখন নিজে হীনমন্যতায় ভোগে। এখানে বলছে কোন শিক্ষার্থী হীনমন্যতায় কখন ভোগে? যখন নট অ্যালাউড টু ইট হোয়াট দে ওয়ান্ট, যখন শিক্ষার্থীদেরকে পছন্দ মতো খেতে দেওয়া হয় না। অপশন বি বলছে নট অ্যাবল টু এক্সপ্রেস দেয়ার ফিলিং, যখন শিক্ষার্থীদেরকে তাদের মনের যে ভাব সেটা প্রকাশ করতে দেওয়া হয় না। অপশন 3 বলছে আর নট অ্যালাউ টু প্লে উইথ ফ্রেন্ড, যখন শিক্ষার্থীদেরকে তার বন্ধুদের সঙ্গে খেলতে দেওয়া হয় না। অপশন 4 বলছে নন অফ দিস অ্যাবভ। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার 2। যখন শিক্ষার্থীদেরকে তাদের মনের ভাব প্রকাশ করতে দেওয়া হবে না, তখন তারা হীনমন্যতায় ভুগবে। অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িংস উইল হেল্প ইন দ্য বেস্ট ওয়ে টু লার্ন ভোকাবুলারি, নিচের কোনটির মাধ্যমে আমরা সব থেকে ভালোভাবে ভোকাবুলারি শিখতে পারি? অপশন এ বলছে রিডিং, শুধুমাত্র পড়ার মাধ্যমে। অপশন বি বলছে রাইটিং। অপশন 3 বলছে টকিং অ্যান্ড রিডিং। আমরা ভোকাবুলারি তখন শিখতে পারবো যখন আমরা বেশি বেশি করে একে অপরের সঙ্গে কথা বলবো এবং জিনিসটা আমরা পড়বো। যত বেশি পড়বো এবং যত বেশি মানুষের সঙ্গে কথা বলবো, তত কিন্তু আমরা ভোকাবুলারি শিখতে পারবো। অপশন নাম্বার 3। এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সিটেট এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে করানো হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো 14 নাম্বার, এ টিচার ইন ক্লাস 2, একটা ক্লাস 2 এর একজন টিচার শো পিকচার অফ সাম অবজেক্ট অ্যান্ড দেন কল আউট ইটস নেম, হোয়াট সি ট্রাইং টু থ্রো দিস অ্যাক্টিভিটি। অর্থাৎ ক্লাস 2 এর একজন শিক্ষক কোনো বিষয় বা কোনো বস্তু সম্পর্কে কিছু ছবি দেখিয়েছেন এবং শিক্ষক বলছেন যে এগুলোর নাম তিনি বলে দিচ্ছেন, এর মাধ্যমে তিনি কি করতে চাইছেন। অপশন নাম্বার এ বলছে মেক দ্য লার্নার ইন্টারেস্ট ফর দ্য চাইল্ড, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বাড়াতে চাইছে। অপশন নাম্বার 2 বলছে হেল্প দ্য লার্নার্স টু অ্যাকোয়ার নিউ ভোকাবুলারি, শিক্ষার্থীদের মধ্যে ভোকাবুলারি গ্রোথ করার চেষ্টা করছে। অপশন নাম্বার 3 বলছে কিপ দ্য লার্নার্স বিজি, শিক্ষার্থীদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। অপশন 4 বলছে টিচ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড, এখানে তো স্পেলিং হবে না, এখানে আমাদের সঠিক আনসার কি হবে? হেল্প দ্য লার্নার্স টু অ্যাকোয়ার নিউ ভোকাবুলারি। অর্থাৎ কি বিভিন্ন পিকচারের মাধ্যমে, বিভিন্ন ছবি বা পিকচারের মাধ্যমে কি করছে শিক্ষক, সেই জিনিসগুলো তুলে ধরছে, যার ফলে শিক্ষার্থীরা অতি সহজে ভোকাবুলারি গেইন করছে। অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন 15 নাম্বার, এখানে দেখো একজনের নাম বলা হয়েছে আরতি সাক্সেনা, আরতি সাক্সেনা অফ দ্য ইংলিশ টিচার, ইংলিশ টিচার যার নাম হচ্ছে আরতি সাক্সেনা অফ ক্লাস 5। অলওয়েজ ট্রাই, সবসময় চেষ্টা করে যে হার লার্নার শুড কি করছে প্রোনাউন্স দ্য ওয়ার্ড কারেক্টলি, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী কি করে প্রোনাউন্স করে, প্রোনাউন্স কথার অর্থ যে উচ্চারণ করে, বিভিন্ন শব্দ সঠিকভাবে উচ্চারণ করে, অ্যান্ড স্পেল এবং তার বানানগুলো সঠিকভাবে বলে, ইট কারেক্টলি। হুইচ অ্যাসপেক্ট অফ ভোকাবুলারি ডেভেলপমেন্ট সি ট্রাই টু ডেভেলপ ইন হার লার্নার্স, এক্ষেত্রে শিক্ষার্থীদের কোন দক্ষতাটা বাড়ানোর চেষ্টা করছেন শিক্ষিকা। দেখো সিম্যান্টিক, সিম্যান্টিক আর হচ্ছে কি ফনেটিক্স, ফনেটিক্স কাম গ্রাফিক্স, এখানে কি হবে ফনেটিক্স। ফনেটিক্সটা কিসের সঙ্গে সম্পর্কিত? ফনেটিক্সটা কি ফোনের সঙ্গে সম্পর্কিত। ফোন মানে কি কথা বলা, উচ্চারণ করা, তাই এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার 2 ফনেটিক্স। কারণ দেখো এখানে প্রোনাউন্সিয়েশন আছে, প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ করা, আর উচ্চারণটা কিসের সঙ্গে সম্পর্কিত? ফনেটিক্সের সঙ্গে সম্পর্কিত, তো অপশন নাম্বার 2 একদম কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হোয়েন ইয়ং লার্নার্স সিমস টু লস ইন্টারেস্ট, যখন কোনো শিক্ষার্থীদের দেখলে যে তাদের ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে ইন লেসন, পড়াশোনার মধ্যে, দ্য টিচার শুড, একজন শিক্ষক হিসাবে কি করবে? এটা 2011 সালে এসেছিল। দেখো এখানে বলছে টেল এ স্টোরি অর কন্ডাক্ট অ্যান ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, একজন শিক্ষক কি করবেন? একটা গল্প বলবেন এবং সেখানে ইন্টারেস্ট বজায় রাখবেন। অপশন নাম্বার 2 বলছে আস্ক দেম টু সিট কোয়েটলি ফর সাম টাইম, শিক্ষার্থীদেরকে কিছুক্ষণ নীরবভাবে বসে থাকতে বলবেন। অপশন নাম্বার 3 বলছে অ্যালাউ দেম টু গো আউট অ্যান্ড প্লে, শিক্ষার্থীদেরকে বলবেন যে ক্লাসরুম থেকে বের হয়ে যাও এবং খেলাধুলা করো। অপশন নাম্বার 4 বলছে আস্ক দেম টু স্লিপ ফর এ হুইল, কিছুক্ষণের জন্য তোমরা ঘুমিয়ে যাও। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার
এ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 হ্যাজ ইনক্লুড অলরাউন্ড ডেভেলপমেন্ট। এখানে অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে অফ দ্য চাইল্ড অ্যাজ ওয়ান অফ দ্য এম অফ দ্য এডুকেশন বিকজ, অর্থাৎ কি শিক্ষার লক্ষ্য কি, শিক্ষার লক্ষ্য হচ্ছে শিশুর অলরাউন্ড ডেভেলপমেন্ট করা। এখানে কেন, কারণটা কি দেখো, এখানে বলছে ইট নার্চার, নার্চার কথার অর্থ হচ্ছে লালন পালন করে। কি লালন পালন করে? দ্য ফিজিক্যাল, শিশুদের শারীরিক, মেন্টাল, ইমোশনাল অ্যাসপেক্ট অফ দ্য চাইল্ড। অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে কি বোঝে? অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে যে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল ডেভেলপমেন্ট। অপশন নাম্বার 2 বলছে ইট ইনসিওর দ্যাট এভরি চাইল্ড ইজ এ পার্ট অফ ওয়ার্কফোর্স, অর্থাৎ প্রত্যেকটা শিশু কি ওয়ার্কফোর্স বা কর্ম পেশারের এক একটা অংশ। এটা কখনোই না। অপশন 3 বলছে এভরি চাইল্ড গ্রো র্যাপিডলি বিটুইন 6 to 14 ইয়ার্স, অর্থাৎ প্রত্যেকটা শিশু 6 থেকে 14 বছরের মধ্যে দ্রুত হারে বাড়তে থাকে। অপশন 4 বলছে প্রপার হেলথ কেয়ার ইজ ইসেন্সিয়াল, প্রপার হেলথ কেয়ার প্রয়োজন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, দ্য টিচার ডু নট গিভ দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস টু লার্নার্স ডাইরেক্টলি। কোনো শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে ডাইরেক্টলি কোনো শব্দের মানে বলে দিতে চান না, কারণ কি? দ্য লার্নার্স ডু নট লাইক টু গিভেন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। এখানে কি লার্নার্স ডু নট লাইক, শিক্ষার্থীরা পছন্দ করে না, যে কোনো শব্দের মানে ডাইরেক্টলি জানার পছন্দ করে না। অপশন নাম্বার 2 বলছে দেখো ইট প্রিভেন্ট, এটি কি করে? প্রিভেন্ট মানে বাধা সৃষ্টি করে। দ্য লার্নার্স, কাদেরকে? লার্নারদেরকে। ফ্রম ডিসকভারিং দ্য মিনিং থ্রু পাজেলিং আউট দ্য ইউজিং ক্লু, অর্থাৎ কোনো একটা শব্দ শিক্ষক মহাশয় বলে দিচ্ছেন না মানে, তার মানে কি শিক্ষার্থীরা কি করবে? এখানে বিভিন্ন ক্লু, শিক্ষক মহাশয় কি করবে? বিভিন্ন ক্লু দিবে, অপশন দিবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা কি করবে? ওই ওয়ার্ডটার মানে খুঁজতে পারবে। যদি ডাইরেক্টলি বলে দেয় তাহলে মানে খুঁজে পাবে না, এর জন্য শিক্ষক মহাশয় বলে না। অপশন 3 বলছে লার্নার্স অলরেডি নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। এখানে শিক্ষার্থীরা প্রত্যেকটি শব্দের মানে ভালো করে জানে, কখনোই জানে না। অপশন 4 বলছে ভোকাবুলারি উইল নট বি ইনরিচড, অর্থাৎ শিক্ষার্থীদের ভোকাবুলারি খুব একটা ভালো থাকে না। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 2। যদি শিক্ষক মহাশয় কোনো শব্দের মানে ডাইরেক্টলি বলে দেয় তাহলে শিক্ষার্থীরা কি ডিসকভার করতে পারবে বা আবিষ্কার করতে পারবে? কখনোই পারবে না। শিক্ষক মহাশয় কি করবে? সবসময় ক্লু দিবে যাতে শিক্ষার্থীরা ওর মানেটা নিজেরাই খুঁজে বের করতে পারে। ওকে, অপশন নাম্বার 2 একদম কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনস্ট্যান্স অফ হচ্ছে কি নন ফর্মাল এডুকেশন লার্নার। দেখো এখানে দেখো আমরা জানি একটা দুই ধরনের লার্নিং হয়, একটা হচ্ছে কি ফর্মাল লার্নিং, একটা হচ্ছে কি নন ফর্মাল। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি নন ফর্মাল, তাই না? নন ফর্মিংটা কি? নন ফর্মালটা কি? যেটা আমরা সাধারণত ক্লাসরুমে যাই না বা ক্লাসে যাই না, অপ্রথাগত শিক্ষা। দেখো এখানে কি বলছে চিলড্রেন্স লার্ন টু কুক ফ্রম দেয়ার মাদার প্যারেন্টস, অর্থাৎ শিশুরা তার মায়ের কাছ থেকে রান্না শিখবে। অপশন 2 বলছে লার্নার্স লার্ন এ নিউ গেম ফ্রম হিজ ফ্রেন্ড, অর্থাৎ শিক্ষার্থীরা তার বন্ধুর কাছ থেকে বিভিন্ন খেলাধুলা শিখবে। অপশন 3 বলছে চিলড্রেন লার্ন থ্রো করেসপন্ডিং লেসন। করেসপন্ডিং লেসন মানে কি? দেখো ধরো কোনো একটা টপিক বই আছে, সেই টপিকটা শিক্ষার্থীরা বই থেকে না পড়ে কি করছে? মোবাইল ফোন থেকে হোক, টিভি থেকে হোক, নিউজ পেপার থেকে হোক, অর্থাৎ করেসপন্ডিং। করেসপন্ডিং কথার অর্থ হচ্ছে যে সম্পর্কিত, একটার সঙ্গে আর একটা কি সম্পর্কিত, বোঝা গেল? সেটা যেমন আমি ধরো তোমাদের একটা রিপোর্ট রাইটিং লেখাচ্ছি, আমি ধরো কোনো বই থেকে রিপোর্ট রাইটিং লেখাচ্ছি, তুমি ভালো বুঝতে পারছো না, আমি একটা নিউজ পেপার নিয়ে আসলাম, তো নিউজ পেপার দেখে দেখে তোমাকে বোঝাচ্ছি নিউজ পেপার থেকে যে এইভাবে রিপোর্ট রাইটিং লিখাতে হয়। এটাকে আমরা কি বলবো? নন ফর্মাল লার্নিং। তাহলে অপশন নাম্বার 3 একদম কারেক্ট। লাস্ট কোশ্চেন দেখো, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, যেটা আরটি অ্যাক্ট বলা হয়েছে, স্টিপুলেট দ্যাট লার্নিং শুড বি। এখানে লার্নিংকে কি করতে হবে? দেখো এখানে বলছে থ্রু অ্যাক্টিভিটি ইন দ্য চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, অর্থাৎ শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে ফ্রেন্ডলি ভাবে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ ভাবে। অপশন 2 বলছে সাপোর্ট বাই এক্সট্রা কোচিং, কখনো এক্সট্রা কোচিং এর কথা বলা হয়নি। রেস্ট্রিক্টেড টু কো স্কলাস্টিক সাবজেক্ট, এখানে কো স্কলাস্টিক সাবজেক্টের কথাও বলা হয়নি। অর্থাৎ কি দেখো এখানে রেস্ট্রিক্টেড মানে কি? রেস্ট্রিক্ট কথা অর্থ হচ্ছে বাধা দেওয়া। আর কো স্কলাস্টিক মানে কি? দেখো কো স্কলাস্টিক মানে হচ্ছে কি কো কারিকুলাম, যেমন হচ্ছে খেলাধুলা, নাচ গান, এগুলো। তো শিক্ষাক্ষেত্রে কি নাচ গান খেলাধুলা কি বাধা দেওয়ার কথা বলা হয়েছে? কখনোই না। অপশন 4 বলছে কেয়ারফুলি মনিটরড বাই ফ্রিকোয়েন্ট টেস্টিং, এখানে শিক্ষার্থীদেরকে বারবার পরীক্ষার মাধ্যমে মনিটর করতে হবে, এটাও বলা হয়নি। তো এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, থ্রু অ্যাক্টিভিটি ইন দ্য চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, অর্থাৎ শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে ফ্রেন্ডলি ভাবে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ ভাবে।
তো ওকে, এই পর্যন্ত আজকে আলোচনা করলাম টোটাল 20 কোশ্চেন। তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কটা করতে পেরেছো, 20-র মধ্যে তোমরা কত পেয়েছো, অবশ্যই তোমরা জানাবে। আর আজকের টপিক ছিল আমাদের লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, ফার্স্ট টপিকের উপরে। আর নেক্সট ক্লাসে আরও কিন্তু এই টপিকের উপর আরও ক্লাস দেবো, যাতে পুরো টপিকটা তোমাদের কমপ্লিট হয়ে যায়। আর তোমরা 2022 সালে দেখেছো যে এই টপিক সিটেটের প্রিভিয়াস ইয়ার থেকেই কিন্তু প্রশ্ন এসছে। আগামী 2023-এ যে পরীক্ষা হতে চলেছে সেখান থেকে প্রশ্ন আসবে। আর ইংরেজি একটা ভাইটাল পার্ট, তো যারা ইংরেজিকে এড়িয়ে যেতে চাইছো তারা কিন্তু কখনোই পাস করতে পারবে না। সো অবশ্যই যারা নতুন হয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর অবশ্যই দেখবে ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাও, পিডিএফ তোমরা সেখানে বিনামূল্যে পেয়ে যাবে। থ্যাংক ইউ।